হাই আরে তুমি এরকম করতেছো কেন? দোকানদারে বললাম এই দুধ চা কত 10 টাকা, রং চা 5 টাকা, আমার কাছে আছে 5 টাকা। পরে 5 টাকা দিয়ে রং চা খাইলাম, কিন্তু আমার দুধের স্বাদটা তো মেটে নেই। এলে বাড়িতে তোমার কাছে একটু দুধ দাও, দুধটা মুখে দিয়ে রং চার লোকে মিক্স করে ফেলাইছি, এই লাইনে লাফালাফি করতে আসছি। এই দোকানদার, হ্যাঁ কি একটা কাপের গরম পানি দিয়ে গুচ্ছা মুচ্ছা ভালো করে ধুইয়া আপনার হাতটা পরিষ্কার করে ভালো করে ধুন, ধুইয়া দিয়ে আপনার হাতে ময়লা আসেনি না? নাই, গরম পানি দিয়ে কাপ ধুইয়া 1 কাপ দুধ চা দেন। যেমন বয়ান দিতেছেন কখন বাদ দেন এসব কথা। আমার কথা দুধ চার দাম কিন্তু 10 টাকা আর রং চা 5 টাকা। এটা কি মগের মূল্য খাইছেন? কদিন আগে দুধ চা খাইছি 5 টাকা, রং চা খাইছি 2 টাকা। আপনি এখন তো দুধ চা 10 টাকা, রং চা 5 টাকা, মগের মূল্য খাইছেন। 2000 সালের কথা না, 2023 সালে এসে বলেন না, তাহলে হবে না। দুধের দাম জানেন 80 টাকা 90 টাকা কেজি। জাল দেওয়ার পরে এটা 1 কেজি 1 কেজি দুধ হয়ে থাকে 8 কেজি। তখন বেচুন কে খামুক দিয়ে নিমুক। আরে বাইরে আপনার দুধও তো এখন অরিজিনাল না, নকল 2 নম্বর। ভাই আপনি কি চা খাইবেন না খাইবেন না? আচ্ছা রং চা কত? 5 টাকা। দে আছে কত আগে দেখি দেন। ও মা 5 টাকা না ভাই, একটা কাম করেন, আনে সাত দাম 60 টাকা না, আরো ঘটিয়ে ফেরত দেন। আচ্ছা, কারণ আমি 1 টাকা দিয়ে একটু শুয়ারি খাবো। ওই বাবা কি সব দরকার আছে 5 টাকা খরচা করা? আপনার পকেটে রেখে আমি ব্যবস্থা করতেছি। এটা কি করলেন? 4 টাকা পাইছেন? এই আপনি আমরা চিনেন? আমি মোল্লাবাড়ির পোলা, এত ছোট লোক রই না। 5 টাকা দেন, একটা রং চা দেন। ফালতু লোক। ছোট লোক না, কিন্তু আমরা বড় লোক তো দেখা যায় না। তারা ধরে মানে ব্যবহার ভালো করে বানান, যেন টেস্ট পাই। হালকা লিখার দেন, বাস আমি গুছাই। চা লাগবে তো জানেন না, চা দোকান করেন না। দেখেন কিভাবে লাড়ি। জানেন আপনি আগে বোধহয় চাকলদারি করতেন না? এই মিয়া, মোল্লাবাড়ির পোলা। 5 টাকা টেস্টে খাইলাম রে ভাই। প্রতিটি চুমুক টেস্ট আর টেস্ট। হ্যাঁ আপনি একটু খাইছিলেন? আমি কি লিখাম? আপনার কেমন ছিল? 5 টাকা নিচ্ছেন। আপনি কিন্তু 35 টাকা হয়েছে। এর কথা বলবে কি বল? কিন্তু এই প্রথম জীবনে রং চা খাইলাম। আমি তো সারা জীবন দুধ চা খাইছি, আমার গিন্নিও জানে। এবার তো আমার রং চা খাওয়াই দিছে, দুধ চার স্বাদ তো পাইলাম না। হায় হায় সর্বনাশ। মানুষ দেখি মোল্লাবাড়ির লোক যেমন কোন বিষয় এটা তোমার জানা ছিল না? পাটা আয় মুন্নি, মুন্নি, একটু দুধ নিয়ে নিচে আসো, একটু দুধ নিয়ে আসো। মাথা গরম হয়ে গেছে। আল্লাহ, দুধ নিয়ে বাইরে আসতে বলো, তুমি তো ঘরে যেয়ে খেতে পারো। দুধ দিয়ে কি করবা? এই না গুঁড়া দুধ। দাও, কি করছিস? ধরো। কিভাবে গপ গপ করে খাইতেছে? কি এই এই আরে তুমি এরকম করতেছো কেন? পয়সাটা কি বলবা তো? দেখো কিভাবে কথা লাফাইতেছে। কইও না, কথা কইও না। আরে এই কি হইছে? এই কি হইছে তোমার? নিশ্চয়ই তুমি আনারস খেয়ে আসছো। আনারস খেয়ে এখন আবার তুমি গরুর দুধ গুঁড়া দুধ খাইলা। তোমার দুধ খেতে কে কইছিল? কি হইছে তোমার? আরে শুনো দাও না, কে কোথায় আছো গো? আমার স্বামী মরে গেল গো, দুধ আর আনারস খাইয়া গো। ও আল্লাহ গো, থামো, চিল্লাইতেছে। যদি মানুষ আইয়া পড়ে? ছিলাম না। তোমার তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়ার দরকার। আমি একলা তো নিয়ে যেতে পারবো না। মানুষজন আসলে তোমার ভালোভাবে ধরে হাসপাতাল নিয়ে যেয়ে ওয়াশ করাইতে হইব। কোন পাগল কইছে আমি আনারস খাইছি? তাহলে তুমি এরকম গুন্ডি গুন্ডি করে পড়ে গেলা কেন? ঘটনা হইলে আমি দোকানে গেছি চা খাই বেলায়। তুমি তো জানো আমি সবসময় দুধ চা খাই। দোকানদারে বললাম এই দুধ চা কত 10 টাকা, রং চা 5 টাকা, আমার কাছে আছে 5 টাকা। পরে 5 টাকা দিয়ে রং চা খাইলাম, কিন্তু আমার দুধের স্বাদটা তো মেটে নেই। এলে বাড়িতে তোমার কাছে একটু দুধ দাও, দুধটা মুখে দিয়ে রং চার লোকে মিক্স করে ফেলাইছি, এই লাইনে লাফালাফি করতে আছে। বুঝো না কা? হাই রে কপাল, অতি চালাকের গলায় দড়ি কারে দেখলে বোঝা যায় জানো? এই তোমারে